বেশ কিছুদিন ধরে এই বিট একটা ছোট মতো ফ্রিজে পড়েছিল। তো এইটুকু বিট নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম আটা মাখছি যখন এটাই গ্রেট করে আটার মধ্যে মিশিয়ে দিই, তাতে দেখতেও ভালো লাগবে আর বিটটা খাওয়াও হয়ে যাবে। তো আমি এইভাবে আটার মধ্যে বিটটা গ্রেট করে মিশিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু নুন আর গোটা সাদা জিরে। তারপর এটা ভালো করে মেখে নেব পরিমাণ মতো জল দিয়ে। এটা দিয়ে আমি বানিয়েছিলাম পরোটা। আপনারা চাইলে বিটটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে তারপর সেটা পেস্ট করে নিয়ে আটা বা ময়দার সাথে মাখতে পারেন। তাতে করে লুচি করলে পরোটা করলে দেখতেও ভালো লাগে আর খাওয়াটাও উপকার। এইভাবে অনেকে কাঁচা বিট বা বিটের অনেক মানে আইটেমটা অনেকে খেতে পছন্দ করে না। বিটের একটা গন্ধ আছে যেটা খুব একটা ভালো তো লাগে না, কিন্তু খাওয়াটা তো ভীষণ উপকারী। তো আপনারা এইভাবে বিটটা খেতে পারেন। তো আমি একদিন বিট বাটা, বিট ভাজা এরকম করেছিলাম, ওগুলো আমাদের বাড়িতে ভালো সবাই খেয়ে নেয়। তো এইভাবে সেদিনকে পরোটা করেছিলাম, সেটাও খেতে বেশ ভালো লাগছিল। এটা লুচিও হয়, লুচিও করি মাঝে মাঝে, সেটা অবশ্যই পেস্ট করে করি। এইভাবে গ্রেট করে লুচি করলে লুচি ফুলবে না। তো তারপর এই পরোটার সাথে আমি বানিয়েছিলাম একটু ছোলার ডাল আর স্যালাড, আর সঙ্গে এখন শীতের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা তো ছিলই।